জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস, তৃণমূল জমানার আর এক রত্ন, মারধর, তোলাবাজি, হুমকি, চোখ রাঙানি। জয়ন্তে কাঁপে গোটা আরিয়াদহ। আজকে রাজমহলে জয়ন্ত সিং এর ব্ল্যাক বায়োডাটা। জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস, তৃণমূল জমানায় আরিয়াদহের জয়ন্তই আইন, জয়ন্তই কানুন। তৃণমূল সরকার আমলে বাড়িটা হয়েছিল, এবার যা খবরে দেখছি আমরা এখন যে সমস্ত জায়গায় অবৈধ বাড়ি বা দোকানপত্র ভেঙে ফেলা হচ্ছে। আমরা চাই যে নতুন সরকার এটা নজর দিক আর বাড়িটা তাড়াতাড়ি জানছে বাড়িটা তাড়াতাড়ি ভেঙে ফেলা, পুরোপুরি অবৈধ বাড়ি পুকুর বোঝাই করে তৈরি করা হয়েছে। এভাবেই দিনের পর দিন এলাকায় দাপট দেখিয়েছে তৃণমূলের অ্যাকশন স্কোয়াডের তরুণ নেতা জয়ন্ত সিং। তোলাবাজি থেকে প্রমোটিং রাজ, সবকিছুর মাথাতেই জয়ন্তের হাত। জয়ন্ত ব্রিগেডের দামাল শাসনে অতিষ্ঠ এলাকাবাসী, ভয়, আতঙ্ক আর হুমকির চোরা স্রোত। কোনো কাজকর্ম করতো না, এত বড় প্রাসাদময় বাড়ি বানিয়েছে কি করে, সেই টাকার উৎস কোথায় সেটাই আমরা, সে তোলাবাজি করতো সেটা সবাই জানে মানুষজন। সেই বাড়ি ভাঙার জন্য অনেকবার অর্ডারও এসেছে, সেই কামারহাটি পৌরসভার চেয়ারম্যান কোনো মতেই সেই বাড়ি ভাঙেওনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে এটাই আবেদন, তার বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা হোক, কারণ সেটি অবৈধ একটি নির্মাণ। অনেকদিন ধরেই এই জিনিসটা চলে আসছে যে দেখছি এত কিছুর পরেও কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। নিজস্ব সম্পত্তির ওপর দখল করা, এগুলো যাতে বন্ধ করা হয় খুব যত তাড়াতাড়ি সম্ভব। তখনের সরকারের সাথে হয়তো তার খুব ভালো সম্পর্ক ছিল, এখনের সরকার কি করে সেটার অপেক্ষা। কামারহাটি এলাকা জুড়ে এক চেটিয়া প্রমোটিং সিন্ডিকেট, অলিতে গলিতে জোড়াফুলি ক্ষমতার উড়ান। অভিযোগ, জয়ন্ত সিং এর নেতৃত্বেই সক্রিয় টিম তৃণমূল। সিন্ডিকেট সংহতিতে কাঁচা টাকার লেনদেন, কালো টাকা সাদা করার খেলা। জয়ন্তের রাজমহলও এই তৃণমূল জমানায়। পুকুর বুঝিয়ে রাজমহল। কে বলবে পুকুর বোঝানো অন্যায়? কে বলবে তোলাবাজি সাধারণের উপর জুলুম? কে বলবে গায়ের জোরে সবকিছু হয় না? ভয়ের শাসনে সবারই মুখে কুলু। মানুষ যে জন্য আমাদেরকে সরকারে বসিয়েছে, অর্থাৎ এই চুরি, দুর্নীতি, গুন্ডারাজ, মাফিয়ারাজ এর বিরুদ্ধে বসিয়েছিল, তাই জন্য মানুষের চাহিদা তো আমরা পূরণ করব। এবার কোর্টের কি নির্ণয় হয় দেখি আমরা। কোর্ট তো আর গুন্ডা বদমাইশদেরকে সবসময় স্টে অর্ডার দেবে না। সেদিনকে অন্য জায়গায় যেরকম বুলডোজার চলছে এখানেও চলবে। কত বড় বড় ক্রিমিনাল মাফিয়া তৃণমূলের নেতাদের ওপর বুলডোজার চলছে, তাদের অবৈধ সম্পত্তির ওপর। পরিষ্কার বার্তা দিতে চাই যে কোনো রকম দুর্নীতিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জিরো টলারেন্সে এই সরকার চলবে, আর সেটাই ফলো করা হবে। পুকুর বুঝিয়ে বাড়ি, সেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে আপাতত স্টে অর্ডার পেয়েছে জয়ন্ত সিং। নতুন সরকার ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণে খড়গহস্ত। জয়ন্তের বাড়ি কবে ভাঙা হবে, অপেক্ষায় আরিয়াদহ। দুবার আমরা সমস্ত ব্যবস্থা নিয়ে গিয়ে স্টে অর্ডার পেয়েছি, আবার বন্ধ হয়ে গেছে। স্টের পরে কিন্তু আবার সিভিলে চলে গেছে। আবার যদি আমাদের আদালত কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ পালন করব। সরকার যা বলবে, আদালত যা বলবে আমরা করতে বাধ্য, ও সেই কাজ।
কালো রাতি গেল খুঁজে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। জয়ন্তের সন্ত্রাস এখন অতীত, সাহস নিয়ে বুক চিতিয়ে প্রশ্ন তুলছে আরিয়াদহ। লোক ঠকানো টাকায় তৈরি জয়ন্তের প্রাসাদ কবে হবে মাটি? কবে শেষ হবে সন্ত্রাসের অধ্যায়? কি কারণে এখনো পর্যন্ত এই প্রাসাদময় অট্টালিকা যেটা অবৈধভাবে তৈরি করেছে জয়ন্ত সিং, সেটা ভাঙার কাজ করতে কেন এতটা গড়িমসি? কোথায় আটকে আছে কামারহাটি পৌরসভা? এই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা সহ আরিয়াদহবাসী। কবে ভাঙবে এই অবৈধ জয়ন্ত সিংয়ের প্রাসাদময় অট্টালিকা, সেই দিকেই তাকিয়ে আরিয়াদহের মানুষজন। আরিয়াদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কথায় আছে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। এ তো খুবই সত্যি, কিন্তু ধরা পড়লে তার সব শেষ, মুখে কালি। তৃণমূল জমানা শেষ হতেই একের পর এক এমন চুরির পর্দা ফাঁস। মুখ খুলছেন আমজনতা। আজ এক পাড়ার ঘুগনিওয়ালার গল্প। তৃণমূল জমানায় তারই কোটি টাকার সম্পত্তি, বায়োডাটায় লুটপাট, চুরি, জোচ্চুরি, খুন, রাহাজানি। মুকুটে একের পর এক দুর্নীতির পালক। হুগলির খানাকুলের তৃণমূল নেতা সন্দীপ বর। আজকের রাজমহলে সন্দীপের কালো সম্পত্তিতে নিউজ 18-এর সার্চ লাইট। ঘুগনি বেচে দিন গুজরান, সেখান থেকেই টাকার পাহাড়। তৃণমূলের 15 বছরে জীবন বদলে গেছে সন্দীপ বরের। সন্দীপ বর এক সময় তো সবাই জানে ঘুগনি বিক্রি করতে। ঘুগনি বিক্রি করার পর তারপরে এই চোরের দলের সাথে হাত মিলিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে এই সব আধিপত্য তৈরি করেছে। তৃণমূলের আমল থেকে হয়েছে, কিন্তু যেখানে পঁদা বিড়ি খেত গুড়িয়ে সেখানে সিগারেট খাচ্ছে, যেখানে সাইকেল চড়তো সেখানে করভ্যান গাড়ি চলছে। সন্দীপ বর হুগলির খানাকুলের দাপুটে নেতা। তৃণমূল জমানায় হুশ করে কোটিপতি, রাতারাতি এলাকার ডন, বেতাজ বাদশাহ। কদিন আগেও গা থেকে পাওয়া যেত পরিশ্রমের গন্ধ। প্রভাবের আলো গায়ে পড়তেই দামি পারফিউমের সুগন্ধ, দামি জামা, দামি সেন্ট, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি। কি নেই? তৃণমূলের 15 বছরে 16 আনা উসুল করেছে সন্দীপ। অনেকের মতোই এখানেও সেই একই অভিজ্ঞতা। প্রতিবাদ করলেই ঘ্যাচাং ফু, গিলোটিনে মাথা, মারধর, হুমকি। তৃণমূল ছাড়া এখানে কোনো কথা বলা যেত বলতে দাদাগিরি করে চলতো। হ্যাঁ, অস্ত্র শস্ত্র, গুন্ডা বাহিনী, মদমাতাল নিয়ে সব গুন্ডারা চালাতো। গরিবের রক্ত শুষে রাজমহল, গরিবের জমি কেড়ে প্রমোটিং, ভয় আর হুমকির সিন্ডিকেট রাজ। রাজ্যের বহু প্রান্তেই তৃণমূল নেতাদের এমন ভালোবাসার অভিজ্ঞতা অনেকেরই। দুয়ারে সরকার, দুয়ারে দুর্নীতি, দুয়ারে আতঙ্ক। আমাদের উপরেও অত্যাচার করেছে, আমার বাবাকে মেরেছে। এখানের পরিস্থিতি আমাদের এমন ছিল, আজ অবধি কেউ তার হয়ে দাঁড়িয়ে কথা বলবে সেরকম কেউ থাকে না তার বিরুদ্ধে। হ্যাঁ, তার বিরুদ্ধে। ঠিক আছে, আর কেউ যদি তার বিরুদ্ধে গেছে, তার বাড়িতে অত্যাচার করেছে, তার কি বলবো বউ ছেলে সবার উপরে অত্যাচার করেছে। তৃণমূলের ছাতার তলায় এভাবেই একের পর এক সন্দীপ তৈরি হয়েছে, এক একজন মূর্তিমান বিভীষিকা। প্রচুর একবারে হার মার, লোককে নির্যাতন বা শাসন, যা মারধর, যা পেটাপেটি যা করেছে। সন্দীপ বরের এই যে এলাকাটা আগে মুখ খুলতে পারত না। মুখ খোলা যাবে না, প্রশ্ন তোলা যাবে না। মুখে লিউকোপ্লাস্ট, চোখে ঠুলি, বন্ধুর বিপদে পাশে দাঁড়াতেও ভয়। এভাবেই তৃণমূল জামানায় তৈরি হয়েছে এক বোবা রাজ্য, হীরক রাজার দেশ। প্রজারা কথা বলে না, প্রতিবাদ করলেই মগজ ধোলাই। ভয়, সন্ত্রাস, হুমকি, চোখ রাঙানি। সন্দীপের সঙ্গে সঙ্গেই হেঁটেছে এই সব শব্দ। ক্ষমতার লাল চোখ দেখিয়ে তৈরি করেছে সন্দীপ তার সাম্রাজ্য। তারই সাক্ষী এই তারকেশ্বর নদী। নদীর বুক দখল করে তৈরি হয়েছে পার্ক। পার্কের মধ্যে সন্দীপের হোটেল, রেস্তোরাঁ, জামার দোকান। সরকারি পার্কের টাকা ঢুকতো সন্দীপের পকেটেই, সঙ্গে দেদার তোলাবাজি। মাস গেলে তোলাবাজিতেই কয়েক কোটি। প্রত্যেকটা দোকান থেকে তোলাবাজি।
না দিলে ব্যবসা করতে পারবে না। কয়েকজন যারা প্রতিবাদ করেছে তাদেরকে এখান থেকে ব্যবসা করতে দেয়নি, ওরা এখানে দোকান বন্ধ করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তৃণমূলের ছাতার তলায় থেকে এভাবেই সন্দীপরা অত্যাচার চালিয়ে গিয়েছে। মুখ বুজে সহ্য করেছেন অসহায় মানুষ। সেই চোখের জল থেকেই ঘৃণার আগুন, জাজ দাবানল। সুড়ঙ্গ থেকে বেরোতে শুরু করেছে সন্দীপদের অপকর্ম। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।